1970-এর দশকের শেষের দিকে যখন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দলগুলো বিশ্ব ক্রিকেটে দাপিয়ে বেড়াচ্ছিল, তখনই দানবাকৃতি চেহারার ক্লাইভ লয়েডের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের আবির্ভাব ঘটে। এটি হলো ক্লাইভ লয়েড এবং ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ক্রিকেটে 15 বছর অপরাজিত থাকার গল্প। সালটা 1974। ক্লাইভ লয়েড ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের হাল ধরেন। তিনি এমন একটি দলের অধিনায়কত্ব গ্রহণ করেছিলেন যা প্রায়শই তখন অসঙ্গতিতে ভুগছিল। লয়েডের লক্ষ্য ছিল একটাই, বিশ্ব ক্রিকেট যেন ওয়েস্ট ইন্ডিজের এক নতুন রূপ দেখে। সে চেয়েছিল এমন একটি ইউনিট তৈরি করতে যার সামনে আসতে বড় বড় ক্রিকেট টিম ভয় পায়। গর্ডন গ্রিনিজ, ডেসমন্ড হেইন্স, ভিভিয়ান রিচার্ডস এবং মাইকেল হোল্ডিংয়ের মতো খেলোয়াড়রা লয়েডের সেই দলে যুক্ত হয়েছিল। বিস্ফোরক ব্যাটিং এবং তীব্র গতির বোলিংয়ের মিশ্রণে লয়েডের টিম হয়ে উঠেছিল বিশ্ব ক্রিকেটে অপ্রতিরোধ্য। ক্লাইভ লয়েডের ওয়েস্ট ইন্ডিজের সামনে প্রথম বড় পরীক্ষা আসে 1979-80 সালের অস্ট্রেলিয়া সফরের সময়। লয়েডের সেই দল অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে তাদের নিজেদের মাঠে পরাজিত করে। 2-0 সিরিজটিতে জিতে প্রমাণ করে দিয়েছিল যে তারা আগামী কয়েক বছর ক্রিকেট জগতে রাজত্ব করবে। পরবর্তী কয়েক বছর বিশ্ব ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের দাপট দেখেছিল বিশ্ব জগৎ। 1980-81 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরোয়া সিরিজ 2-0 জয়। 1982-83 সালে ভারতের বিরুদ্ধে 3-0 সিরিজ জয়ের মাধ্যমে ক্লাইভ লয়েডের ওয়েস্ট ইন্ডিজ অপরাজেয় হয়ে উঠেছিল। কিন্তু 1984 সালের ইংল্যান্ড সফর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে কিংবদন্তি ক্রিকেট দলের মর্যাদা দেয়। ওয়েস্ট ইন্ডিজ সেই সফরে ইংল্যান্ডকে 5-0 ব্যবধানে পরাজিত করেছিল। একটি সিরিজ যা ক্রিকেটের লোককাহিনীতে চিরকালের জন্য খোদাই করা হয়েছিল ব্ল্যাক ওয়াশ নামে। লয়েডের দল বিশ্বজগতের সামনে তাদের আক্রমণাত্মক ক্রিকেটকে ব্র্যান্ড হিসেবে প্রদর্শন করেছিল। তারা তীব্র গতির বোলিং এবং নির্মম ব্যাটিং দিয়ে ইংল্যান্ডের দলকে ধ্বংস করে। সালটা 1985। ক্লাইভ লয়েড অধিনায়কত্বের দায়িত্ব ভিভিয়ান রিচার্ডসের হাতে তুলে দেন। রিচার্ডস ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ভীতিহীন চেতনার প্রতীক। তার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজে অপরাজিত থাকে। ঘরে অস্ট্রেলিয়াকে 3-0 এবং 1985-86 সিরিজে ইংল্যান্ডকে 5-0 হোয়াইট ওয়াশ করে। রিচার্ডসের যুগে ম্যালকম মার্শাল, কার্টলি অ্যাম্ব্রোজ এবং কোর্টনি ওয়ালসের মতো নতুন তারকারা দলে যুক্ত হয়েছিল। তবে 90 দশকের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ ধীরে ধীরে আরও কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে শুরু করে। 1988 সালে ইংল্যান্ড সফর 4-0 ব্যবধানের জয়ে শেষ হয়। তাদের শ্রেষ্ঠত্ব পুনরায় প্রমাণিত হলো। তবে দশক যত এগোচ্ছিল দলের মধ্যে ফাটলগুলো তত স্পষ্ট হতে শুরু করেছিল। প্রধান খেলোয়াড়দের অবসর এবং অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের উত্থান তাদের পতনের ইঙ্গিত দিতে শুরু করেছিল। 1995 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটি তাদের অপরাজেয় যুগের চূড়ান্ত পরীক্ষা প্রমাণিত হয়। সাহসী প্রচেষ্টা সত্ত্বেও ওয়েস্ট ইন্ডিজ সিরিজটি হারে, যা তাদের 15 বছরের অপরাজিত থাকার ধারাকে শেষ করে দিয়েছিল। এটি একটি বেদনাদায়ক মুহূর্ত ছিল যা একটি সোনালী যুগের সমাপ্তি ঘোষণা করে। এটি একটি দলের গল্প যারা অন্ধকার থেকে উঠে এসে বিশ্ব শাসন করেছিল, যা প্রজন্মের পর প্রজন্ম ক্রিকেটার এবং ভক্তদের অনুপ্রাণিত করেছে।